কোন স্কুল? ঘোষগ্রাম কপিলা উচ্চ বিদ্যালয়। ঘোষগ্রাম কপিলা। এর আগেরটা গেল জনপদ। আজকে আমরা যে প্রজেক্টটা তৈরি করেছি এটার নাম হচ্ছে সুপরিকল্পিত নগরায়ণ। বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি, সে তুলনায় বাংলাদেশে যেখানে সেখানে নগর গড়ে উঠছে। আর সেখানে যদি আমরা সুপরিকল্পিতভাবে যদি নগরগুলো গড়ে তুলতে পারি তাহলে জনগণের সমস্যা অনেকাংশে কমানো যাবে। যেমন সুপরিকল্পিত নগরায়ণের জন্য সর্বপ্রথম যেটি দরকার সেটি হচ্ছে একটি সুন্দর রাস্তা, যেটার ব্যবস্থা আমরা এখানে করেছি, যার সাহায্যে ভালোভাবে সুষ্ঠুভাবে চলাফেরা করা যাবে। এরপর যেটি দরকার সেটি হচ্ছে বসবাসের জন্য বিদ্যুৎ উৎপাদনের জন্য আমরা এখানে একটি টারবাইন ব্যবহার করেছি, যেখানে প্রাকৃতিক সম্পদ বায়ু ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা যাবে। ফলে বিদ্যুতের সাশ্রয় অনেকাংশে সাশ্রয় হবে, ফলে মানুষের কয়টা টারবাইন দিয়ে কতটুকু বিদ্যুৎ উৎপাদন হয় জানো? এটা কিসের টারবাইন? কিসে চলে এটা? বায়ু দিয়ে, মানে উইন্ডমিল বা বায়ু চালিত টারবাইন। কয়টা চললে কতটুকু হয় জানো? আচ্ছা, জানা দরকার নেই, ছোট বয়সে জানতে পারো, বলো। তারপর যে দরকার সেটি হচ্ছে বসত বাড়ি দরকার, আর সুশিক্ষিতভাবে গড়ে তোলার জন্য স্কুলের দরকার, যেখানে আমরা একটি স্কুলের ব্যবস্থা রেখেছি। তারপরে যেটি দরকার সেটি হচ্ছে বাসা বাড়িতে থাকতে থাকতে বাচ্চারা বাইরে বের হতে পারে না, ফলে তারা বিভিন্নভাবে টিভি চ্যানেল বা ইন্টারনেটের প্রতি আসক্ত হয়ে পড়ে। এখানে যদি আমরা বাচ্চাদের খেলাধুলার জন্য একটি পার্কের ব্যবস্থা রাখতে পারি তাহলে এখানে বাচ্চারা সেখানে খেলাধুলার মাধ্যমে নিজেদের বিকশিত করতে পারবে। এরপর রাস্তার পাশে বা যে কোনো ফাঁকা জায়গা আমরা ফেলে রাখতে চাচ্ছি না, অর্থাৎ যেখানে সেখানে বৃক্ষরোপণের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের দূষণ কমিয়ে আনতে পারি। বাংলাদেশের বিভিন্ন শহরাঞ্চলে হচ্ছে কারখানার পরিমাণ বেশি হয়, সেখানে মাটি দূষণ, পানি দূষণ এবং বায়ু দূষণের মতো বিভিন্ন ধরনের দূষণ সৃষ্টি হয়। এখানে যদি আমরা বেশি বেশি বৃক্ষরোপণ করি তাহলে সেগুলো কমিয়ে আনা সম্ভব হবে। এরপর শহরাঞ্চলে ওটা হচ্ছে সময় স্বল্পতার জন্য আমরা করতে পারি না বলছি কারখানাটা কোথায় যাবে? বৃক্ষ যদি ওখানে লাগাও, কারখানা যেখানে ফাঁকা জায়গা যেখানে বৃক্ষ আছে ওখানে যাবে। ফাঁকা জায়গা, হ্যাঁ। কারখানা থাকলে তো ফাঁকা জায়গা কমই থাকে, তাই না? তোমার যতটুকু পাবো ততটুকুই গাছ লাগাই। তোমার নাম কি? সোনালি কি করছো বলো? কোনটা বানাইছো? এই বিল্ডিং বানাইছো। আর তুমি, তোমার নাম কি? আফিয়া। তুমি কি করছো? আমাদের প্রকল্পটার নাম বলো, তোমরা যেটা বানাও। সুপরিকল্পিত নগরায়ণ। সুপরিকল্পিত নগরায়ণ করলে কি হয়? বিল্ডিং এর দাম বেড়ে যায়, কমে যায়? হ্যাঁ বলো। পরিকল্পিত নগরীতে তোমার যে বাসা হবে সেটার দাম বেশি হবে না?